শর্ট ভিডিওতে কিভাবে আপনি থাম্বনেল অ্যাড করবেন। আপনি যদি বেশি পরিমাণে ভিউ জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে। তো কিভাবে করবেন সেটা বলছি। আপনি যদি শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটি আপলোড করতে হবে, কারণ ইউটিউব অ্যাপ্লিকেশনে আমরা থাম্বনেলটা সিলেক্ট করতে পারি। তো এই জন্য আপনাকে অবশ্যই শর্ট ভিডিওর এক্সপেক্ট রেশিও অনুযায়ী একটা থাম্বনেল ক্রিয়েট করে নিতে হবে। তো আপনারা যদি চান যে কিভাবে শর্ট ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে হয় এই বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যে শর্ট ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করতে চান না কেন সেই শর্ট ভিডিওর লাস্টে আপনি সেই থাম্বনেলটা অ্যাড করে দিবেন। লাস্টে 1-2 সেকেন্ড আপনি এখানে রেখে দিবেন, থাম্বনেলটা আপনি অ্যাড করে আপনি সেটা এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করে দিতে পারেন। তো সম্পূর্ণ প্রসেসটি আমি মোবাইলের মাধ্যমে দেখাবো। তো আপনারা এই ক্ষেত্রে যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তো আমি মূলত ইনশর্ট দিয়ে আপনাদের দেখাবো। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো আমি যে ভিডিওতে থাম্বনেল অ্যাড করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি একটা ভিডিও সিলেক্ট করেছি, এই ভিডিওতে আমি একটা থাম্বনেল অ্যাড করব। তো সেটা কিভাবে করব, তো আগে থেকে আমার একটা থাম্বনেল বানানো রয়েছে, এই থাম্বনেলটা আমি এখানে সিলেক্ট করেছি এবং লাস্টে আমরা এখানে অ্যাড করে দেব। লাস্ট করে অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন চলে আসলাম, এই আসার পর এখানে প্লাস এখানে ক্লিক করব এবং আমরা শর্ট ভিডিওটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে দেখুন এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে ক্যাপশন রয়েছে, তো আমরা একটা ক্যাপশন দিয়ে দিলাম। তো এরপর এখানে লাস্টে উপরে কর্নারে দেখুন একটা কলমের মতন চিহ্ন রয়েছে, তো এখানে একবার টাচ করব। তো টাচ করার পর দেখুন বিভিন্ন লেয়ার আপনার সামনে চলে আসছে। তো আমরা যে ভিডিওতে লাস্টে একটা থাম্বনেল অ্যাড করেছিলাম দেখুন সেটা লাস্টে শো করছে, তো সেখানে আমরা একবার ক্লিক করে দেব। দেখুন আমাদের ভিডিওতে মনে হয় থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা এখানে একবার টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এবং বাকি কাজগুলো সম্পূর্ণ করে আপনার ভিডিওটা আপনি আপলোড করে দিবেন। তো এভাবে মূলত আমরা শর্ট ভিডিওতে থাম্বনেল করতে পারি, এছাড়া কোনো উপায় নাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ। আপনারা যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে অডিও এডিটিং করতে চান বা অডিও কিভাবে রেকর্ড করতে হয় এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমার এই নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারেন।